হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস লার্ন ইংলিশ উইথ অনুপ। আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে সাজেশনের বিষয়ে ক্লাস নিচ্ছিলাম তার রাইটিং পার্টটা সম্পর্কে একটা ক্লাস নিতে চাই। মাধ্যমিকের রাইটিং স্কিল অর্থাৎ রাইটিং নিজে লেখার দক্ষতা এখানে অর্জন করাটা তোমাদের অত্যন্ত জরুরি। রাইটিং মুখস্থ করবার সময় অবশ্যই তোমরা রাইটিং লেখাটা কিভাবে লেখা হয়েছে তা বুঝে নিয়ে মুখস্থ করা উচিত। আমি তোমাদের আগের ক্লাসে যেটা বলেছিলাম, তোমাদের মাধ্যমিকের যে 100 নাম্বার কোশ্চেন আসে তার মধ্যে 10 নাম্বার তো প্রজেক্ট আসে, বাকি 90 মার্কস যে তোমাদের ডিফারেন্ট টাইপসের কোশ্চেন থাকে তার মধ্যে 30 মার্কস থাকে রাইটিং স্কিল। অর্থাৎ 30 মার্কসের মধ্যে 10 ইন্টু 3 তিনটি রাইটিং স্কিল তোমাদেরকে করতে হয়। তো এই রাইটিং স্কিলের মধ্যে কি কি থাকে সেটা আমি আজকে তোমাদের বলবো, এবং কি কি রাইটিং ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনের জন্য সেটা তোমরা আজকে আমার কাছ থেকে শিখতে চলেছো। তো প্রথম আমি তোমাদের প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে বলতে চলেছি। প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাধারণত 10 নাম্বারের আসে। তো এই 10 নাম্বারের প্যারাগ্রাফ তোমাদেরকে তৈরি করার জন্য যে যে প্যারাগ্রাফগুলো তোমরা একটুখানি মাথায় রাখবে বা একটু প্র্যাকটিস করবে সেগুলো আমি বলছি। প্রথম আসতে পারে রাইট এ প্যারাগ্রাফ অন নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং। এটা আসতে পারে, অর্থাৎ নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিংয়ের বিষয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে। আর কি আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অন হ্যাবিট অফ রিডিং বুকস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। রাইট এ প্যারাগ্রাফ অন হ্যাবিট অফ রিডিং বুকস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস দেওয়া থাকবে: ইন্ট্রোডাকশন, গুড বুকস, এনলাইটেন, leads in right direction, rich source of information, makes familiar with aspects of life, widens outlook, improves language and imagination ইত্যাদি ডিফারেন্ট পয়েন্টস ইউজ করে তোমরা প্যারাগ্রাফটা লিখতে পারো। এরপর এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড। এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড। এরপর রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। এটা তোমাদের আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। এরপর কি আসতে পারে তোমাদের, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কিছু কিছু পয়েন্টস দেওয়া থাকবে, তোমাদের ইন্ডিকেট করা থাকবে কোয়েশ্চেনে, সেই পয়েন্টসগুলোকে ইউজ করে তোমরা এই প্যারাগ্রাফগুলোকে লিখতে হবে। এরপর আসতে পারে রাইট এ প্যারাগ্রাফ about benefits of early rising. Write a paragraph about benefits of early rising. এই প্যারাগ্রাফগুলো তোমাদের আসতে পারে। এরপর প্যারাগ্রাফের মধ্যে যে বায়োগ্রাফিক্যাল কোশ্চেনগুলো আসে, অর্থাৎ বায়োগ্রাফি নিয়ে তোমাদেরকে লিখতে হয়, সেই বায়োগ্রাফির মধ্যে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলছি। রাইট এ বায়োগ্রাফি অন দ্য লাইফ অফ মৌলানা আবুল কালাম আজাদ। এটা তোমাদের আসতে পারে। আর কি আসতে পারে, রিসেন্ট টপিকের মধ্যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি। এটা তোমাদের আসতে পারে। আর একটা কী আসতে পারে, রাইট এ বায়োগ্রাফি অন দ্য লাইফ অফ এম এস ধোনি। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এম এস ধোনি। এটা তোমাদের আসতে পারে। এবার আমি তোমাদের যাচ্ছি প্যারাগ্রাফের মধ্যে ফ্লো চার্ট বা প্রসেসিং কি আসতে পারে। প্যারাগ্রাফের মধ্যে ফ্লো চার্ট বা প্রসেসিং কি আসতে পারে। একটা ফার্স্ট যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ দ্য মাস্ক ইজ প্রিপেয়ার্ড। হাউ দ্য কারেন্ট টপিক, করোনা রিসেন্ট গেছে, তো সেই সময় মাস্ক খুব আমাদের কাছে প্রয়োজনীয় ছিল পড়াটা। তো মাস্ক কীভাবে প্রিপেয়ার করতে হয়, তো হাউ দ্য মাস্ক ইজ প্রিপেয়ার্ড। তো ভয়েস চেঞ্জ যেটা যখন আমি তোমাদের শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে প্রসেসিং বা ফ্লো চার্ট লিখতে হয়। তো এখানে তোমাদের হাউ দ্য মাস্ক ইজ প্রিপেয়ার্ড এটা ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের আসতে পারে। আর কি, হাউ দ্য স্যানিটাইজার ইজ প্রিপেয়ার্ড এটাও আসতে পারে, আমরা তখন স্যানিটাইজার খুব ব্যবহার করেছিলাম। আর কি আসতে পারে, হাউ পেপার সিট ইজ প্রিপেয়ার্ড, প্রিপারেশন অফ পেপার সিট আসতে পারে। আর কি আসতে পারে, হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড এটা তোমাদের আসতে পারে, হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড। আর কি আসতে পারে, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড এটা আসতে পারে। এর মধ্যে আর একটা আসতে পারে সুকুমার রায়। রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ সুকুমার রায়, দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট, অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস গিভেন বিলো। কিছু পয়েন্টস দেওয়া থাকবে,
সেই পয়েন্টসের উপর বেস করে তোমাদেরকে সুকুমার রায়ের বায়োগ্রাফিটা লিখতে হতে পারে। এবার বলছি আর একটা প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল। তো কিছু পয়েন্টস দেওয়া থাকবে, তো কীভাবে তুমি স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছো সেটা তোমাদের দিতে পারে। নেক্সট বলছি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। এটা তোমাদের আসতে পারে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, এটা আসতে পারে। এবার বায়োগ্রাফি সম্পর্কে বলছিলাম, তার মধ্যে আরেকটা বায়োগ্রাফি তোমরা একটু নোট ডাউন করতে পারো যেটা আসতে পারে। রাইট এ বায়োগ্রাফি অফ বিরাট কোহলি। MS ধোনি বলেছিলাম। আরেকটা বলছি রাইট এ বায়োগ্রাফি অফ বিরাট কোহলি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এটা আসতে পারে। এবার তোমাদের ফ্লো চার্টের কথা বলছিলাম, তো ফ্লো চার্টে তোমাদের আর একটা ইম্পর্টেন্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে যে রাইট এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ এ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন অর মেনটেনেন্স ব্যালেন্স অফ ওয়াটার ইন দ্য বডি। তো প্রিপারেশন অফ রিহাইড্রেশন মিক্সচার এটা তোমাদের আসতে পারে ফ্লো চার্টের মধ্যে। এগুলো গেল প্যারাগ্রাফের মধ্যে। এবার আমি তোমাদেরকে বলতে চাইছি রিপোর্ট কী কী আসতে পারে। রিপোর্টের মধ্যে আসতে পারে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে, এটা আসতে পারে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে, এটা আসতে পারে। আর একটা রিপোর্ট আসতে পারে যে এ মাল্টি স্টোরিজ বিল্ডিং কট ফায়ার। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ মাল্টি স্টোরিড বিল্ডিং কট ফায়ার। আর একটা আসতে পারে রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য নিড টু রিওপেন স্কুল, এটা আসতে পারে। রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য নিড টু রিওপেন স্কুল আসতে পারে। আর কি আসতে পারে রাইট এ রিপোর্ট অ্যাবাউট নির্মল বিদ্যালয় অবজার্ভড ইন ইয়োর স্কুল। রাইট এ রিপোর্ট অ্যাবাউট নির্মল বিদ্যালয় অবজার্ভড ইন ইয়োর স্কুল ইত্যাদি রিপোর্ট তোমাদের আসবে। আর কি আসতে পারে যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ গার্ল অ্যাভয়েডস হার ম্যারেজ। তো চাইল্ড ম্যারেজ খুব হট টপিক, এটা সম্পর্কে একটা রিপোর্ট আসতে পারে তোমাদের যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ গার্ল অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট অফ এ গার্ল হু অ্যাভয়েডস হার ম্যারেজ। আরেকটা আসতে পারে কি কোভিডের সময় যে অক্সিজেন সিলিন্ডারের ক্রাইসিস হয়েছিল সেই সম্পর্কে একটা রিপোর্ট আসতে পারে। অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিড সিচুয়েশন, অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিড সিচুয়েশন, এটা তোমাদের আসতে পারে। আর একটা কি রিপোর্টিং আসতে পারে ডেঙ্গু প্রিপারেশন ক্যাম্প হেল্ড অ্যাট ইয়োর লোকালিটি, এটা আসতে পারে। রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ ডেঙ্গু প্রিপারেশন ক্যাম্প হেল্ড অ্যাট ইয়োর লোকালিটি, এইগুলো আসতে পারে। এবার আমি তোমাদেরকে আসছি লেটার সম্পর্কে। কি কি লেটার তোমাদের গুরুত্বপূর্ণ মাধ্যমিকের সাজেশনের জন্য সেগুলো তোমরা একটু জেনে নাও। ফার্স্ট আমি বলছি রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি expressing concern about the frequent accident due to rash driving in your area. Due to rash driving in your area, এটা সম্পর্কে আসতে পারে। তোমার এই এলাকাতে যে র্যাশ ড্রাইভিংয়ের জন্য যে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট ঘটে তার জানিয়ে সেটার ব্যাপারে জানিয়ে এডিটরকে কোনো একটা রিনাউন্ড নিউজ পেপারের এডিটরকে একটা লেটার লিখতে বলতে পারে, এগুলোকে বলে অফিসিয়াল লেটার। আরেকটা বলছি, এটা একটা গেল। আরেকটা বলছি রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টেটিং রিজন হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড, এটা আসতে পারে। এটা একটা ভালো টপিক। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টেটিং রিজনস হোয়াই প্লাস্টিক ব্যাগস শুড বি ব্যান্ড, এটা তোমাদের আসতে পারে অফিসিয়াল লেটারের মধ্যে। এরপর আসছি রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন ইন ইউর এরিয়া। রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন ইন ইউর এরিয়া। এগুলো গেল অফিসিয়াল লেটারের মধ্যে। আর একটা কি অফিসিয়াল লেটার আসতে পারে, তুমি একটা ধরো এরকম যে রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য সিভিক বডি অফ ইউর লোকালিটি। রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য সিভিক বডি অফ ইউর লোকালিটি, অর্থাৎ কাউন্সিলর হতে পারে, তুমি যদি পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধান হতে পারে ইত্যাদি। তো অ্যান্ড কমপ্লেন হিম
or her against the irregular clearance of garbage in your area. তাহলে কি হলো, write a letter to the head of the civic body of your locality and complain him or her against the irregular clearance of garbage in your locality. এটা আসতে পারে। আর কি আরেকটা লেটার আসতে পারে, write a letter to the head of your institution requesting him or her to make arrangements for special classes after the test examination. তোমাদের টেস্ট এক্সামিনেশনের পরে তোমাদের প্রয়োজনের জন্য স্পেশাল ক্লাস নেওয়ার ক্ষেত্রে তুমি তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে একটা লেটার লিখতে পারো। এগুলো গেল অফিসিয়াল লেটার। এবার বলি প্রাইভেট লেটার দু তিনটে যেটা তোমাদের সাজেশনে আছে, সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অর হার টু মেনটেন কোভিড রুলস স্ট্রিক্টলি। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অর হার টু মেনটেন কোভিড রুলস স্ট্রিক্টলি। তো তার মধ্যে কী কী পয়েন্ট তুমি লিখবে, মেনশন ওয়ারিং অফ মাস্ক, ইউজ অফ স্যানিটাইজার, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্স অ্যাজ প্রিকশনস এগেনস্ট কোভিড। এটা তোমাদেরকে আসতে পারে বন্ধুকে চিঠি লেখার ক্ষেত্রে। আর একটা বলছি, তোমাদের বন্ধুকে একটা চিঠি লিখবে কিভাবে, যে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড লিভিং ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। ইউ ক্যান ইউজ বা ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। কিছু পয়েন্টস দেওয়া থাকবে, সেগুলো তুমি ইউজ করতে পারো। কি হলো, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড লিভিং ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। তো এরপর আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের কি কি হলো, তাহলে প্যারাগ্রাফ সম্পর্কে বললাম। প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে, প্যারাগ্রাফের মধ্যে আছে বায়োগ্রাফি আছে, কোনো ইনসিডেন্ট সম্পর্কে আছে, তারপরে কোনো ফ্লো চার্ট আছে, তারপর আমি তোমাদেরকে বললাম লেটার, তারপর আমি বললাম রিপোর্ট। এরপর আমি তোমাদেরকে বলছি নোটিশ সম্পর্কে। নোটিশও তোমাদের কিন্তু সাজেশনের মধ্যে আছে, কিছু নোটিশ তোমাদেরকে বলতে পারে লেখার জন্য। সাপোর্ট ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন। সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন, রাইট এ নোটিস ইনভাইটিং contribution from students for the next issue of the magazine, for the next issue of the magazine। অর্থাৎ তোমাদের স্কুল একটা ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে, সেই ম্যাগাজিনে লেখা দেওয়ার জন্য তুমি একজন স্টুডেন্ট এডিটর হিসাবে বাকি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছো, ইনভাইট করছো। এটা একটা নোটিশ হিসেবে আসতে পারে। আর কি নোটিশ আসতে পারে, যে ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। Your school is going to host an inter-school drama competition. Suppose you are the cultural secretary of your school. Write a notice calling students to participate in the competition. Mention the time, date and the venue of the competition. Your notice should be countersigned by the headmistress or headmaster of your school. একটা জিনিস খেয়াল রাখবে, নোটিশ লিখতে গেলে তোমাকে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের দ্বারা কাউন্টার সাইন্ডের জায়গাটা তোমাকে অবশ্যই রাখতে হবে। তো এই দুটো গেল নোটিশ। আর কি নোটিশ তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে, আর কি নোটিশ তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে আমি তোমাদেরকে বলছি। যে একটা আসতে পারে, রাইট এ নোটিশ রিকোয়েস্টিং দ্য মেম্বার অফ ইউর ক্লাব টু ডোনেট ফর দ্য ফ্লাড হিট পিপল ইন মালদা। এটা আসতে পারে, write a notice requesting the member of your club to donate for the flood hit people in Malda। এটা নোটিশ হিসাবে আসতে পারে। আর একটা নোটিশ কি আসতে পারে তোমাদেরকে, an excursion to Digha has been arranged for class 10. An excursion to Digha has been arranged for class 10. Imagine you are the student secretary. Imagine you are the student secretary. Write a notice announcing the excursion to Digha, the date and time of departure, changes and duration of the excursion, place where they should be present before leaving and the necessary things they must take with them. Get the notice countersigned by your headmistress or headmaster। এটা আসতে পারে। এক্সকারশন কিছু একটা করতে চলেছো তোমরা স্কুল থেকে, তার জন্য একটা নোটিশ ওয়াল আপ করতে হবে। এরপর আসছি, একটা নোটিশ আসতে পারে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন সম্পর্কে একটা নোটিশ আসতে পারে। ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন,
তো তোমাদের স্কুলে একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন অর্গানাইজড হতে চলেছে। তো তুমি স্টুডেন্টদেরকে বলছো যে তোমরা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনে যারা যারা নাম দিতে চাও তারা এই জায়গায় যোগাযোগ করতে পারো বা নাম লেখাতে পারো। এটা গেল। আর একটা হতে পারে তোমাদের খুব ভালো টপিকের উপর নোটিশ আসতে পারে, রাইট এ নোটিস অ্যাবাউট এ ক্যাম্পিং অন সেফ ড্রাইভ সেভ লাইফ। রাইট এ নোটিস অ্যাবাউট এ ক্যাম্পিং অন সেফ ড্রাইভ সেভ লাইফ। আরও একটা নোটিশের কথা বলছি, সাপোজ ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন ইউর লোকালিটি, অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি রাইট এ নোটিস ফর দ্য রেসিডেন্টস মেনশনিং এ সেট অফ ইনস্ট্রাকশন। আরেকবার বলি, সাপোজ ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন ইউর লোকালিটি, ধরো তোমাদের এলাকায় ডেঙ্গু ছড়িয়ে গেছে, অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, তোমাদের স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসাবে ইউ হ্যাভ টু রাইট এ নোটিস কি ফর দ্য রেসিডেন্টস মেনশনিং এ সেট অফ ইনস্ট্রাকশন। এগুলো গেল নোটিশ সম্পর্কে। এরপর আমি তোমাদেরকে বলছি স্টোরি কিছু আসতে পারে। স্টোরির তো কোনো সাজেশন হয় না, তো বিভিন্ন ধরনের যে স্টোরিগুলো আছে, ফেবেলের স্টোরিগুলো, তো সেইগুলো তোমরা পড়তে পারো স্টোরি নিয়ে। তাহলে আমি তোমাদেরকে কি কি বললাম, যে তোমাদের সাজেশন আসে, তাহলে আমি তোমাদেরকে কি বললাম, তোমাদের মাধ্যমিকে যে 90 নম্বরের কোশ্চেন হয় তার মধ্যে 30 নাম্বার থাকে রাইটিং স্কিল। রাইটিং স্কিলকে তোমাদেরকে ভালো করে লিখতে গেলে কিছু রাইটিং তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে এবং তার অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে। তো 30 নাম্বারের যে 3টে রাইটিং আসে তার মধ্যে ইম্পর্টেন্ট কী কী থাকে, প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফের মধ্যে আবার বিভিন্ন জিনিস থাকে। কোনো একটা বিষয় বেড়াতে গেছো সেটাকে নিয়ে হতে পারে, কোনো বন্ধুকে তোমার পার্সোনাল ফিলিং সম্পর্কে লিখছো সেটা হতে পারে, কোনো বায়োগ্রাফি হতে পারে, কোনো স্টোরি হতে পারে। এগুলো হচ্ছে তোমাদের কোনো স্টোরি তুমি তোমার বন্ধুকে বলছো, হ্যাঁ, কিংবা অফিসিয়াল লেটারের মধ্যে বিভিন্ন নিউজ পেপার এডিটরকে বলো, স্কুলের HM বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে বলো, পোস্টমাস্টারকে বলো বা থানার অফিসার ইনচার্জকে বলো, এই ধরনের অফিসিয়াল লেটার আসতে পারে। এরপর তোমাদেরকে বলেছিলাম রিপোর্ট, সংবাদপত্রের বা তুমি নিজে রিপোর্টার হিসাবে সংবাদপত্রে একটা রিপোর্ট লিখছো, সেটা হতে পারে, বা স্কুলের কোনো ঘটনা, তোমাদের এলাকায় স্থানীয় কোনো ঘটনা, সেটা তুমি রিপোর্ট করছো, প্রতিবেদন আকারে লিখছো, সেটা হতে পারে। এরপর বললাম তোমাদেরকে নোটিশ, নোটিশ কী কী আসতে পারে সেগুলো বললাম। আমার এই ক্লাস তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।